Roger, Dhaka Control, maintain flight by force 30 673 ঢাকা কন্ট্রোল গুড শাহজালালের রানওয়েতে নামছে বিমান আর নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের স্ক্রিনে ভেসে উঠছে গতিবিধি। আকাশ থেকে মাটিতে নামার এই পুরো যাত্রাপথের নজরদারি আগেও ছিল, তবে বর্তমানে বিশ্বমানের নজরদারি নিশ্চিতে চালু হয়েছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এটিএমসি। ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস গ্রুপের তৈরি এই রেডার ও ব্যবস্থাটি 2019 সালে পরিকল্পনা শুরু হয়। 2025 সালের ডিসেম্বরে প্রায় 942 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় চলতি বছরের 20 এপ্রিল। এর মধ্য দিয়ে প্রায় 40 বছরের পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ও 35 বছর পুরনো রেডারের সীমাবদ্ধতা কাটল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। নতুন সিস্টেমে 24 ঘন্টা সচল থেকে প্রতিটি উড্ডয়ন ও অবতরণকে আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন হয়েছে। সিভিল এভিয়েশনের মতে নতুন এই রেডার ঢাকার আকাশসীমা থেকে 350 নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় 650 কিলোমিটার দূর পর্যন্ত বিমান শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, চট্টগ্রামের রেডারও এখন এই সিস্টেমের সঙ্গে সমন্বিত। ফলে বঙ্গোপসাগরের উপর 450 নটিক্যাল মাইল পর্যন্ত ফ্লাইটের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে। এর ফলে গভীর সমুদ্রের আকাশপথেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দেশের রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভূপৃষ্ঠ থেকে অনেক নিচু উচ্চতায় যে বিমানগুলো উড়ে যায় অনেক দূরে, আগের র্যাডারে আমরা হয়তো সেটা পেতাম না। এখনকার র্যাডারে এটা মিস হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কি, আমার বাংলাদেশে 8টা পয়েন্টে এটা এডিএসবি বলে, অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেলেন্স ব্রডকাস্ট, এই জিনিসগুলো বসানো হয়েছে, যেটা রাডারের পারফরমেন্সটাকে অগমেন্ট করে। ছোট্ট একটা কাগজের মধ্যে দেখবেন অনেক ইনফরমেশন লেখা থাকে। পাইলট কল দিলে বা প্রতিটা ফ্লাইটের স্ট্যাটাস চেঞ্জ হলে ওগুলো আবার লিখতে হয় ওখানে। এখন এই জিনিসটা ডিজিটালি স্ক্রিনে চলে আসে। যে দেশে সক্ষমতা আছে সেই দেশ সেটাকে নিতে পারবে। আমাদের ভৌগোলিক সীমারেখার উপরে যে এয়ার স্পেস, সেটা তো আমার, এটা সার্বভৌম অধিকার আমার। এর বাইরে চাইলে আমি এয়ার স্পেস নিতে পারি যদি সক্ষমতা থাকে। যত বড় এয়ার স্পেস আমি নিতে পারবো, আমার তত বেশি উড়োজাহাজ আমি এই এয়ার স্পেসের ভিতরে নিয়ে আসতে পারবো, তত বেশি কিন্তু আমার রেভিনিউ হবে। আগে যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে ফ্লাইট প্ল্যান জমা ও যাচাই করতে সময় লাগত, এখন থ্যালেস ইউরোক্যাট রেডার ও এটিএমসি টাওয়ারের মাধ্যমে পুরো প্রক্রিয়াই স্বয়ংক্রিয়। যুক্ত হয়েছে এডিএসবি ও এডিএসসি প্রযুক্তি, যার মাধ্যমে রেডারের সীমার বাহিরেও নজরদারি সম্ভব। এমনকি পাইলটের সঙ্গে শুধু ভয়েসই নয়, টেক্সট মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাচ্ছে। এছাড়া এআইডিসি প্রযুক্তির মাধ্যমে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ডেটা আদান প্রদান এখন স্বয়ংক্রিয়। পরিসংখ্যান বলছে 2012 সালে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করত প্রায় গড়ে 284টি ফ্লাইট, যা 2025 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে 450-এ। কিন্তু পুরনো প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সব ফ্লাইটকে পর্যবেক্ষণ করা সম্ভব হতো না। এতে হারাতে হতো ফ্লাইং ওভার চার্জ থেকে সম্ভাব্য আয়। আগে যেখানে বছরে প্রায় $40 মিলিয়ন আয় হতো, এখন নতুন ব্যবস্থায় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $71 মিলিয়ন। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ আশা করছে আগামী বছরগুলোতে এই আয় 8% বেশি হারে বাড়বে। 2012-13 সালের দিকে আমাদের ওভারফ্লাইং রেভিনিউ যেটা আছে, এটা ছিল অ্যারাউন্ড 40 মিলিয়নের মতো। আর এখন যদি আমি বলি এই 2025 পর্যন্ত যদি ডাটা দিই, সেটা আমার অ্যারাউন্ড 71 মিলিয়ন। পার্শ্ববর্তী দেশে যে এফআইআর ল্যান্ডলাইনের মাধ্যমে আমরা কিন্তু খবরগুলি পেতাম, এই ফ্লাইটটা এতটা সময় এখানে যাবে, বাংলাদেশ বাউন্ডারিতে ঢুকবে, এতটা সময় বের হয়ে যাবে। আমরা পাইলটকে কল দিয়ে না পেলেও আরেকজনের মাধ্যমে রিলে করতাম। এখন র্যাডারটা হওয়াতে যেটা হয়েছে, আমার র্যাডারের ক্যাপচারটা বেড়েছে, র্যাডারের আমার ক্যাপাবিলিটি বেড়েছে, যার ফলে আমার এখানে র্যাডারের সক্ষমতা বাড়ার কারণে আমি আর কোনো টার্গেট মিস করার বা কোনো ফ্লাইট মিস করার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই আধুনিক ব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনা করতে দক্ষ জনবল দরকার। তা না হলে থার্ড টার্মিনাল চালুর পর বাড়তি ফ্লাইট চাপ সামলানো কঠিন হয়ে পড়তে পারে। এই ক্যাপাসিটিটাকে অপটিমাম ইউটিলাইজেশনের জন্য আমাদের যারা ব্যাকগ্রাউন্ডে আছে, যারা আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার অথবা আমাদের যারা টেকনিশিয়ান, তারা যদি এটাতে দক্ষ না হয়, তাহলে কিন্তু ভলিউম অফ ট্রাফিক যখন বেড়ে যাবে, তখন কিন্তু তারা হিমশিম খেয়ে যাবে, এবং অথবা এটা প্রপার ইউটিলাইজেশন হবে না। তারা দেখা গেল তাদের ক্যাপাসিটি 30টা ট্রাফিক দিনে 200 ট্রাফিক কন্ট্রোল করা অভ্যাস, কিন্তু এখানে 1000 করা সম্ভব। তো এই 1000 ট্রাফিকের সিচুয়েশনে, এনভায়রনমেন্টে আমাদের এই ট্রাক কন্ট্রোলারদেরকে প্রশিক্ষণ করাতে হবে। এই থ্যালেস রাডার ব্যবস্থা মূলত বাণিজ্যিক এয়ার স্পেস নজরদারির জন্য চালু হলেও এর সঙ্গে সামরিক নজরদারি যুক্ত করার কাজও চলছে। এ লক্ষ্যে থ্যালেসের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান আর্তেমিস টেকনোলজির সঙ্গেও যৌথভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অত্যাধুনিক থেলাস রাডার সিস্টেম ও এই নতুন এটিএমসি টাওয়ার চালুর মাধ্যমে দেশের আকাশসীমা ব্যবহার করা এখন থেকে আর কোনো বিমানই এই রেডার সিস্টেমকে ফাঁকি দিতে পারবে না, যার ফলে ফ্লাইং চার্জ তোলার পাশাপাশি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা যাবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন এই সিস্টেমকে ঘিরে যদি দক্ষ জনবল তৈরি করা সম্ভব না হয়, তবে আগামীতে যখন থার্ড টার্মিনাল চালু হবে তখন ফ্লাইট অপারেশনে এর প্রভাব পড়তে পারে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।